এই যে বন্ধুরা, ভালোবাসার সকল রকমের গল্প পেতে আমাদের বোম্বে ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন না প্লিজ। আব্রাহাম মনে মনে এই ভেবে একটু স্বস্তি পাচ্ছে আয়রাত কিচ্ছুটি দেখেনি। আব্রাহাম আর আয়রাত এসে পড়ে, তবে যাবার আগে আব্রাহাম আরেকবার চতুর চোখে তার পেছনে ঘুরে দেখে, তারপরে চলে যায়। হোটেলের হলরুমে সবাই বসে আছে, কেউ কথা বলছে, কেউ আড্ডা দিচ্ছে, আবার কেউ হাতে বিভিন্ন ড্রিঙ্কস নিয়ে বসে আছে। আব্রাহাম হোটেলে গিয়ে দেখে সবার সাথে সেখানে রায়হান নিজেও বসে আছে। আব্রাহাম তাকে টোটালি ইগনোর করে। আব্রাহামকে দেখেই দুটো ভদ্রলোক এগিয়ে আসে, তারা কথা বলতে থাকে। আয়রাতের তো এখানে কোনো কাজ নেই, তাই সে একটা সাইডে গিয়ে দাঁড়ায়, ওয়েটারকে বলে একটা কোল্ড ড্রিঙ্ক অর্ডার দেয়। রায়হান এগুলো খুব সূক্ষ্মভাবে খেয়াল করছিল। আব্রাহাম তো লোকগুলোর সাথে কথা বলায় ব্যস্ত, আর আয়রা ড্রিঙ্কসের শপের সামনে দাঁড়িয়ে আছে। রায়হান শেষ এক চুমুক মদ খেয়ে হাত থেকে গ্লাসটা রেখে আয়রাতের দিকে এগিয়ে যায়। আহাম আহাম মিস আয়রাত। আরে আপনি? জি আমি আসলে একই হোটেলে আছি তো, তাই বারবার দেখা হয়ে যায়। হুম। কাল সকালে একটা ফাংশন আছে এখানে। ও আচ্ছা, আমি জানতাম না। এখন জানিয়ে দিলাম। আসলে ফরেন কান্ট্রি থেকে বেশ কিছু মানুষ আসবে, তাদের সাথেই একটা গেট টুগেদার আছে। ও আচ্ছা। আপনি কিন্তু অবশ্যই আসবেন। হুম। আব্রাহাম এতক্ষণ কথা বলছিল, আয়রাতের কথায় এবার হুট করেই তার মাথায় আসে। কপাল কুঁচকে আশেপাশে তাকিয়ে দেখে আয়রাত রায়হানের সাথে কথা বলছে। আব্রাহাম একটু আগে একজনকে পরবারে পাঠিয়ে রেখে এসেছে, মেজাজ এমনিই ভালো না, তবু নিজেকে সংযত রাখছে। কিন্তু এখন এই রায়হান আবার আয়রাতের পেছনে। আব্রাহাম তাদের থেকে বিদায় নিয়ে জ্যাকেটে হাতা গোড়াতে গোড়াতে আয়রাতের কাছে আসে, এসে রায়হানের দিকে একটা রাগী লুক নিক্ষেপ করে। কি হচ্ছে এখানে? না মানে উনি বলেছিলেন যে কাল একটা ফাংশন আছে, তাই। কখন কি আছে না আছে তা বলার জন্য এনাফ স্টাফ এখানে রয়েছে, আলাদাভাবে কাউকে বলার জন্য রাখা হয়নি এখানে। কিন্তু চলো। আব্রাহাম আয়রাতের বাহু শক্ত করে চেপে ধরে সেখান থেকে নিয়ে এসে পড়ে। আয়রাতের বেশ ব্যথা লাগছে জ্যাকেটে। আয়রাত ছাড়াতে বললেও আব্রাহাম ছাড়ছে না। আয়রাতকে টেনে সোজা আব্রাহামের রুমে নিয়ে আসে, এসে তিরিম করে রুমে দরজা লাগিয়ে দেয়। আব্রাহাম আয়রাতকে দেওয়ালের সাথে দুই হাত চেপে ধরে, রাগে লাল হয়ে তাকিয়ে আছে আব্রাহাম। আয়রাত মাথা নিচু করে ফেলে। 101বার বলেছি যে ওই রায়হানের সাথে কোনো কথা বলবে না, মানে বলবে না। আমি তো বলিনি, উনি এসেছিলেন। সরে আসতে পারলে না তুমি? শোনো, আমি বাদে তুমি অন্য কোনো ছেলের সাথে কথা বলবে না, বুঝতে পেরেছ? আজ শেষবার বললাম। আবার যদি দেখেছি রায়হানের সাথে কথা বলতে, তো সেদিন যে কি করে বসবো তোমার সাথে সেটা আমি নিজেও জানি না। আব্রাহাম এখনো দেওয়ালের সাথে আয়রাতকে চেপে ধরে আছে। আয়রাত ভয় কিছু বলতেও পারছে না। আব্রাহাম কতক্ষণ রাগে ফুঁসে আয়রাতের মাথার সাথে তার মাথা ঠেকিয়ে দেয়। আয়রাত, আমার ভালো লাগে না তুমি অন্য কারোর সাথে কথা বলবে। বলবে না আমি না করেছি, ক্লিয়ার? হুম হুম হুম। রুমে যাও। আব্রাহাম আয়রাতকে ছেড়ে দিতে আয়রাত যেন প্রাণে বাঁচে। হুমড়ি খেয়েই এক প্রকার রুমে চলে যায়। রুমে গিয়ে দরজা লাগিয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছে আয়রাত। বাপরে বাপ, কি মানুষ, সব সময় শুধু এমন করেন। আয়রাত বসেছিল রুমে, তখনই দরজাতে কারো কড়া নাড়ার শব্দ হয়। আয়রাত গিয়ে দরজা খুলে দিতেই দেখে রোদেলা দাঁড়িয়ে আছে। তুমি এখানে আর আমি কত করে খুঁজে বেড়াচ্ছি। আরে কি হয়েছে? শুনো, কাল ফাংশন আছে বুঝলে। এখন অনেকেই অনেক রকম ড্রেস পরবে, আর তুমি তো ওয়েস্টার্ন পরো না আমি জানি, তো ভাবলাম কিছু একটা আলাদা নিয়ে যাই তোমার জন্য। কি? শাড়ি, এই দেখো। রোদেলা আয়রাতের সামনে একটা নেভি ব্লু কালারের শাড়ি রেখে দেয়। শাড়িটা অনেক অনেক সুন্দর, নেভি ব্লু, তার উপরে সাদা স্টোনের কাজ করা। কেমন? অনেক সুন্দর, কিন্তু পরা আর আমার হবে না মনে হয়। ও মা, কেন? আমি পরতে পারি না। আরে আমিও শাড়ি পরবো, আর আমি পরাতেও পারি, আমি পরিয়ে দেবনি। আচ্ছা। আয়রাত আর রোদেলা বেশ গল্পগুজব করে। একসময় রোদেলা চলে যায়। রাত বেশি হলে আয়রাত ঘুমিয়ে পড়ে, আর অন্যদিকে আব্রাহাম রাশেদকে ফোন দেয়। রুবেলের লাশ কোনোভাবেই যেন কারো হাতে না লাগে সেই ব্যবস্থাই করছে। যে রুমে রুবেলকে লক করে রাখা হয়েছিল সেখানে রাশেদ সহ আরো কয়েকজন গার্ড যায়। যেই বিশ্রীভাবে মেরেছে আব্রাহাম, তা দেখে রাশেদেরই গা কেমন কৌলিয়ে যায়। এটা একটা নামি দামি হোটেল, যদি এখানে লাশ পাওয়া যায় তাহলে বড় ধরনের ঝামেলা বেগে যাবে। তাই লাশকে তার ঠিকানাতে পৌঁছতে হবে। রাত অনেক গভীর, আব্রাহামের চোখে কোনো ঘুম নেই, ভালো লাগছে না তার। এত কিছু বাদ দিয়ে আব্রাহাম সোজা আয়রাতের রুমে চলে যায়। নিজের এবং নিজের বিয়ের রুমের ডুপ্লিকেট চাবির ব্যবস্থা আব্রাহাম আগে থেকেই করে নিয়েছিল, তাই কোনো সমস্যাই হলো না। আব্রাহাম খুব সাবধানে আয়রাতের রুমে ঢুকে পড়ে। গিয়ে দেখে আয়রাত ঘুমের ঘরে তলিয়ে আছে। রুমে জ্বলছে একটা ধূসর রঙের লাইট।
তাই গ্লাসটা খোলা, কিন্তু বাইরে বড় বড় পর্দা আছে, সেগুলো বাতাসে দুলছে। কি মায়াময় লাগছে দেখতে আয়রাতকে। আব্রাহাম মুচকি হেসে আয়রাতের দিকে এগিয়ে যায়। আয়রাতের বিছানার পাশে বসে আয়রাতের দিকে ঝুঁকে পড়ে। আয়রাতের সারা মুখে নিজের চক্ষু দুটো বিচরণ করে চলেছে। আব্রাহামের খুব করে ইচ্ছে করছে এই আয়রাতের মাঝে এখনই ডুব দিতে, কিন্তু এখন না, এখন সঠিক সময় নয়। নিজের অজান্তে অনেক ভালোবেসে ফেলেছে এই মেয়েটাকে আব্রাহাম। কখনো ভাবিনি যে এই এত রাতে নিজের ঘুম ছেড়ে সে এক মেয়ের ঘুমন্ত চেহারা দেখার জন্য ব্যাকুল হয়ে পড়বে। কিন্তু যা আব্রাহাম কখনো ভাবেইনি তা আজ তার সাথে ঘটে যাচ্ছে। আব্রাহাম আর কিছুটা ঝুঁকে আয়রাতের কপালে একটা গভীর চুমু এঁকে দেয়। ঘুমের মাঝে আয়রাত কিছুটা নড়ে চড়ে ওঠে। আব্রাহাম আয়রাতের এক হাত নিয়ে নিচে দুই হাতের ভাঁজে আঁকড়ে ধরে। আয়রাতের দিকে এক স্থির নয়নে তাকিয়ে আছে, আর একটু পরপর তার হাতে চুমু আঁকছে। আয়রাতেরও মনে হচ্ছে যে কেউ একজন ঘুমের মাঝে তাকে খুব করে পর্যবেক্ষণ করছে, কিন্তু চোখ মেলে তাকানোর মতো সাধ্য তার হচ্ছে না। ঘুম খুব তীব্র। আব্রাহাম সারা রাত আয়রাতের হাত ধরে তার পাশেই বসেছিল। যখন ভোরের আলো আবছা আবছা ভাবে ফুটে উঠতে শুরু করলো, তখন আব্রাহাম আরেকবার আয়রাতের কপালে চুমু দিয়ে নিজের ঘরে চলে আসে। সকাল 8টা। আয়রাতের ঘুম ভেঙে যায়। আড়মোড়া ভেঙে উঠে বসে পড়ে বিছানাতে। তবে নিজের রুমে থাকা বড় আয়নার দিকে চোখ পড়তে আয়রাত চমকে যায়। আয়নাতে সুন্দর করে লাল কালি দিয়ে লেখা, গুড মর্নিং মাই বেবি গার্ল। আয়রাত কপাল কুঁচকে দুই হাত দিয়ে চোখ ভালোভাবে ডলে নেয়। এই সাত সকালবেলা কে তার রুমে এসেছিল, আর আয়নাতে লাল কালি দিয়ে এভাবে গুড মর্নিং উইশই বা কে করে? আয়রাত দ্রুত উঠে গিয়ে আয়নার সামনে দাঁড়ায়। হাত দিয়ে ধরে দেখে এটা কালি না, বরং লাল লিপস্টিক। আয়রাত বেশ অবাক হয়। আয়রাতের সন্দেহ যায় সোজা আব্রাহামের উপর, কারণ এই বেবি গার্ল ডাকটা আব্রাহামের দেওয়া। কিন্তু এত সকালবেলা কখন কিভাবে উনি রুমে এলেন? এই ছেলে আমায় পাগল বানিয়ে দেবে। রুমে কখন এলো উনি? ধুর, ওর পক্ষে কিছুই সম্ভব না। যাকে যাই হোক, একটু পরেই রোদেলা আসবে। আয়রাত উঠে গিয়ে ফ্রেশ হতে চলে গেল। এদিকে আব্রাহাম করিডোরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গরম কফিতে চুমুক দিচ্ছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে সকাল 8টা। আয়রাত অবশ্যই এখন ঘুম থেকে উঠেছে। আয়রাত ওয়াশরুমে শাওয়ারের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান গাচ্ছে আর ফ্রেশ হচ্ছে, মানে বাথরুম সিঙ্গার যাকে বলে আর কি। टिप टिप बरसा पानी, पानी में आग लगाई, आग लगी दिल में तो दिल तो तेरी याद आई, उलुलुलु इलुलुलु ला ला ला। ফ্রেশ হওয়া শেষে আয়রাত একটা টাওয়াল পেঁচিয়ে বাইরে আসে। মাথায় একটা টাওয়াল, মানে চুলগুলো প্যাঁচানো, আর শরীরে একটা টাওয়াল হাঁটু অবধি। আয়রাত গুনগুন করে গান গেতে গেতে বাইরে বের হয়ে আসে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মাথা থেকে টাওয়ালটা খুলে ফেলে চুলগুলো ঝাড়তে ঝাড়তে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। আয়রাত তো মনে সুখে গান গাচ্ছে। আয়নাতে তাকাতেই দেখে আব্রাহাম বিছানাতে হেলান দিয়ে শুয়ে আছে। হাই জান পাখি। হাই আয়রা। আব্রাহাম এতক্ষণ সব কিছু দেখছিল, আর আয়রাত তো নিজের মন মতো সে আব্রাহামকে এতক্ষণ খেয়ালই করেনি। তবে আয়নাতে আব্রাহামকে দেখে আয়রাতের প্রাণ পাখি যেন চায় যায়, নিজের হাত দিয়ে খামচে টাওয়াল ধরে ফেলে, টাওয়ালটা নিচে দিকে টানছে। এবার আব্রাহাম সোজা হয়ে বসে। এত টানাটানি করলে টাওয়ালটা খুলে সোজা নিচে নেমে পড়বে। আব্রাহাম উঠে গিয়ে আয়রাতের দিকে যেতে ধরে। আব্রাহাম তার দিকে এক পা করে এগোচ্ছে, আর আয়রাত পেছাচ্ছে। পেছাতে পেছাতে দেয়ালের সাথে একসময় আয়রাতের পিঠটা ঠেকে যায়। আব্রাহাম কাছে গিয়ে তার এক হাত দিয়ে আয়রাতের কোমর আঁকড়ে ধরে নিচের দিকে দেয় এক টান। এতে আয়রাত উল্টো ঘুরে যায়। আব্রাহামের বুকের সাথে তার পিঠ ঠেকে যায়। আব্রাহাম দুই হাত দিয়ে আয়রাতকে পেছন থেকে জড়িয়ে ধরে। আয়নার সামনে দাঁড়িয়ে আছে তারা। আব্রাহাম আয়রাতের ঘাড়ে নিজের নাক ঘষতে থাকে, কিন্তু এদিকে আয়রাতের হাল তো বেহাল। হাত দিয়ে টাওয়াল খামছে ধরে আছে, কেমন কেঁপে কেঁপে উঠছে। আর আব্রাহাম তো আয়রাতের ঘ্রাণ নিতে মত্ত। তুমি কেন এইভাবে আমার সামনে আসছো? প্লিজ এসো না, আমি পাগল হয়ে যাবো তো। ছাড়ুন। আব্রাহাম কিছু না বলে আয়রাতের ভেজা চুলে নিচের নাক ডোবায়। আয়রাতে এবার লাগাতার ভাবে কাঁপছে। একটু পরে নিজের ফাংশন আছে, রেডি হয়ে নিচে এসো। আব্রাহাম আয়রাতকে ছেড়ে দিয়ে চলে আসতে নেয়। আয়রাত একটু দম ছাড়ে, কিন্তু বড়ক্ষণেই আবার এসে আয়রাতের ঠোঁটের কাছে একটা চুমু বসিয়ে দিয়ে যায়, তারপরে চলে যায়। আর আয়রাত তো ফাঁটা চোখে তাকিয়ে আছে। তার কিছুক্ষণ পর রোদেলা আসে রুমে শাড়ি নিয়ে। বেশ কিছু সময় নিয়ে আয়রাতকে শাড়ি পরিয়ে দেয়। আয়রাত অনেক ফর্সা, আর ফর্সার মাঝে শাড়ির কালারটা যেন ফুটে উঠেছে। কানে ছোট ছোট দুটো সিলভার কালারের ঝুমকো পরে নেয়, আর চুলগুলো ছেড়ে দেয়। অনেক সুন্দর লাগছে। তাই? হ্যাঁ, দেখো নিচে গেলে সবাই তাকিয়ে থাকবে, কারণ এটা একদম আনকমন ড্রেস আপ হয়েছে, তোমাকেও কিন্তু কম সুন্দর লাগছে না। আয়রাত আর রোদেলা নিচে চলে যায়। সেখানে আব্রাহাম আর বাকি সবাই আগে থেকেই ছিল। আয়রাতের আসতেই আব্রাহাম সরু দৃষ্টিতে তাকিয়ে থাকে। আয়রাত যে এমন কিছু একটা পরে আসবে আব্রাহাম তা ভাবেনি।
আয়রাতকে দেখে আব্রাহাম তার বুকের বাঁ পাশে হাত রেখে দেয়। ইনফ্যাক্ট সবাই তাকিয়েই আছে। এমন একটা পরিবেশে শাড়ি। আয়রাতকে আসতে দেখে আব্রাহাম তার দিকে এগিয়ে যায়। আব্রাহাম আয়রাতের দিকে নিচের বাহু এগিয়ে দেয়। আয়রাত কপাল কুঁচকে তাকায়। কি হয়েছে? এখানে এমনই হয়, আমার বাহুতে হাত রেখে দাও। সবার কপাল আছে কিন্তু আমার নেই। আমার ভালো লাগছে না, হাত রাখো। তো এখানে কি? কত শত মেয়েই তো আছে, তাদের কাছে যান, আমি হাত দিব না। হায়রাত বেবি, হাত রাখতে বলেছি তোমাকে। এভাবে প্লিজ বলবেন না, আমার ভয় লাগে কখন কি করে বসেন। ভালোই ভালো হাতটা রাখো। আব্রাহামের এমন কথা শুনে আয়রাত না পেরে হাত রেখেই দেয় তার বাহুতে। এখন আব্রাহাম আর আয়রাতকে একটা পারফেক্ট কাপলের মতো লাগছে। তবে আয়রাতের দিকে আরেকটা নজর তাকিয়ে আছে। এই নজর লালসার। আয়রাতের দিকে রায়হান তাকিয়ে আছে আর আব্রাহামের থেকে প্রচুর জ্বলছে। সফট একটা মিউজিক চলছে। সবাই পরিবেশটা উপভোগ করছে। আর আব্রাহাম আয়রাতকে জ্বালিয়ে মারছে। বেশ অনেক সময় পার হয়ে যায়। একটা ওয়েটার এসে আয়রাত আর আব্রাহামের সামনে জুস রাখে। আয়রাত একটা জুসের গ্লাস নিতে যাবে, তখনই তার শাড়িতে জুস পড়ে যায়। আয়রাত সাথে সাথে উঠে ঝেড়ে ফেলে। আব্রাহাম রেগে কিছু বলতে যাবে, কিন্তু আয়রাত থামিয়ে দেয়। আয়রাত আব্রাহামকে বলে ওয়াশরুমের দিকে চলে যায়। ওয়াশরুমটা অনেক বড়সড়। আয়রাত বিরক্তি নিয়ে শাড়ি পরিষ্কার করছে। এত পরিপাটি হয়ে রেডি হয়েছিল, গেল এবার সব। শাড়ি ক্লিন করে আয়রাত বাইরে এসে পড়তে নেবে, কিন্তু তখনই কেউ একজন আয়রাতের হাত ধরে টেনে একটা অন্ধকার রুমে নিয়ে যায়। আয়রাত চিৎকার করতে ধরলে সে তার মুখ চেপে ধরে। আব্রাহাম হোটেলের হল রুমেই ফাংশনে ছিল, সাথে বাকি সবাই আছে। তবে তখন হোটেলের ভেতরে রাশেদ আসে। বেশ তাড়াহুড়োতে আছে, সে দেখেই বোঝা যাচ্ছে। রাশেদ দ্রুত পায়ে আব্রাহামের কাছে আসে। আব্রাহাম এতক্ষণ হেসে হেসে কথা বলছিল, কিন্তু রাশেদকে এইভাবে আসতে দেখে সে খানিক কপাল কুঁচকায়। রাশেদ আব্রাহামের পাশে এসে দাঁড়িয়ে ফিসফিস করে বলে উঠে, স্যার, ঝামেলা পেকে গেছে। কি হয়েছে রুবেলের লাশ তো এখন হয়তো পচেও গেছে, কিন্তু বলো। স্যার, যখন আপনি রুবেলকে এমনভাবে মেরে ওই রুমে লক করে রেখে এসেছিলেন, তখন সেভাবেই কেউ রুবেলের বেশ কিছু ছবি তুলে নিয়েছে। মানে রুবেলের আধা মরা অবস্থার কিছু ছবি। হোয়াট ননসেন্স, কিভাবে সম্ভব? জানি না স্যার, একটু আগেই আমার ফোনে ছবিগুলো সেন্ড হয়েছে। কে দিয়েছে জানি না। যে অ্যাকাউন্ট থেকে এসেছিল সেটাও এখন ডিজেবল দেখাচ্ছে। রায়হান করেছে? জি স্যার। ড্যাম শিওর এটা রায়হানেরই কাজ। কিন্তু স্যার, যদি এটা রায়হানি করে থাকে, তাহলে সে কেন পুলিশ অফিসারদের ইনফর্ম করলো না বা মিডিয়ার লোকজনদের ডাকলো না? রুবেল রায়হানের পিএ, আর সেক্ষেত্রে পুলিশরা রায়হানকেই জিজ্ঞাসাবাদ বেশি করবে। অর্থাৎ ভেতর থেকে সব নাড়ি ভুড়ি একদম খুঁচিয়ে বের করবে। রায়হানের যে বেআইনি কাজগুলো আছে সেগুলো তো আগে থেকেই সব জানা। তবে এবার যেহেতু মার্ডার কেস, তো তাকে জেল হাজতের চক্কর বেশি কাটতে হবে। নিজের কাজগুলোতে পর্দা ফেলানোর জন্য রুবেলের জন্য সে কোনো স্টেপ নেয়নি। ও আচ্ছা আচ্ছা। ছবিগুলো কোথায়? স্যার, আমার ফোনেই। লিসেন, তোমার ফোন আমার লাগবে। আর চিন্তা করো না, আমি শুধু পিকগুলো নিয়ে তোমার মেমোরি তোমাকে দিয়ে দেবো। আর নিউ ফোন পেয়ে যাবে কিছুক্ষণের মাঝে। জি স্যার, সমস্যা নেই, আপনি নিন। রাশেদ তার ফোনটা আব্রাহামকে দিয়ে এসে পড়ে। আব্রাহাম ফোনের ভেতরে থাকা পিকচারগুলো ভালোভাবে খেয়াল করে। আব্রাহামের সন্দেহ হচ্ছে ওই রুমের কোথাও ক্যামেরা ছিল না তো, কারণ আব্রাহাম যে শক্তভাবে গার্ডদের বলে রেখে এসেছিল তাতে কারো ভেতরে প্রবেশ করা ইম্পসিবল। আর যদি ক্যামেরা থেকে থাকে তাহলে সেখানে ক্যাপচার হয়ে গেছে। যাই হোক, এতে আব্রাহামের কোনো কিছুই যায় আসবে না। সো লেট ইট বি। আব্রাহাম ফোনটা নিজের কাছে রেখে দেয়। তবে এতক্ষণে আব্রাহামের মাথায় আয়রাতের খেয়াল আসে। আয়রাত ওয়াশরুমের কথা বলে গেছে বেশ অনেক সময়, এখনো আসার নামই নেই। আব্রাহামের কপালে এবার চিন্তার ছাপ পড়ে। আব্রাহাম সারা হলরুমে আয়রাতকে খুঁজতে শুরু করে, কিন্তু পায় না। আসেনি এখনো তার মানে। আব্রাহাম আর কিছু না ভেবে সোজা ওয়াশরুমের দিকে হাঁটা ধরে। অন্যদিকে আয়রাতকে একটা অন্ধকার রুমে টেনে নিয়ে যাওয়া হয়েছে। একটা হাত আয়রাতের মুখ চেপে ধরেছে। আয়রাত ইচ্ছে মতো ছোঁড়াছুটি করছে, ছাড়া পাবার কিন্তু পাচ্ছে না। ক্রমশ তাকে একটা অন্ধকার রুমের দিকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। যেতে যেতে একটা সময় আলোতে এসে পড়ে। আয়রাতের মুখ চেপে ধরে দেওয়ালের সাথে কিছুটা লাগিয়ে ধরে। এতক্ষণ সেই ব্যক্তিটির মুখ দেখতে না পারলেও এবার আয়রাত স্পষ্ট দেখতে পারছে সে রায়হান। রায়হানকে এমনভাবে দেখে আয়রাতের চোখগুলো বড় বড় হয়ে গেল। আয়রাত কখনো ভাবেনি যে রায়হান এমন কিছু করবে। আয়রাত এবার যেন ছাড়া পাবার আরো বেশি চেষ্টা করছে, কিন্তু রায়হান ছাড়ছে না। আয়রাতের মুখটা নিচের হাত দিয়ে চেপে ধরে রেখেছে। হুশ, আমি ভয় পেও না। আয়রাত ইশারা দিয়ে তার মুখের উপর থেকে হাত সরাতে বলে। রায়হান হাত সরিয়ে নেয়। মানে কি এসবে? আপনি কেন এখানে আনলেন আমায়? শোনো কিছু কথা। আমি আপনার কোনো কথাই শুনতে চাই না। আয়রাত রেগে চলে আসতে নিলে রায়হান আবার আয়রাতের হাতটা ধরে ফেলে। এবার আয়রাতের মেজাজ চরমে পৌঁছে যায়। সমস্যাটা কি আপনার? শোনো, আমি তোমার খারাপ চাই না, বুঝলে?
আর এছাড়াও এত সুন্দর একটা মানুষের খারাপ কেউ কি করে চাইতে পারে বলো? ফালতু বকা বন্ধ করুন, ছাড়ুন। এত সহজে কিভাবে? আব্রাহাম আমাকে আপনার সাথে দেখলে খুন করে ফেলবে আপনাকে। হয়েছে আব্রাহামের টাইপ করা। আব্রাহাম আব্রাহাম আব্রাহাম, সবার মুখে এই একই কথা। তোমার যে এই শো কল্ড আব্রাহাম আছে না, এর কাম কাজ জানলে এরপর থেকে ওর নাম নিজের মুখেও আনবে না। সে যাই হোক, আপনি ছাড়ুন, যেতে দিন আমায়। লিসেন, আমি তোমাকে পছন্দ করি। আর তোমার যে ওই আব্রাহাম আছে না, সে মানুষ খুন করে ঘুরে, বুঝলে তুমি? আর এখানে আমি তোমাকে এনেছি ওর ব্যাপারেই কিছু বলতে। আমি শুনতে চাই না কিছু। শোনো, আব্রাহাম বিজনেসম্যানের পাশাপাশি এক বড় মাফিয়াও, বুঝলে? খুন খারাপা তার নিত্যদিনের কাজ। এমনকি একটু আগেও একজনকে মেরে রেখে এসেছো। কি বলছেন এসব? কি বিশ্বাস হয় না, তাই না? তাহলে এটা দেখো, আমি প্রমাণ ছাড়া কিছুই বলি না। এই বলেই রায়হান আয়রাতের সামনে ফোনে একটা ভিডিও ক্লিপ রাখে। আয়রাত অবাক হয়ে ফোনটা হাতে নিয়ে নেয়। ভিডিওর প্রথমেই দেখা যাচ্ছে একটা লোককে বেঁধে রাখা হয়েছে। তার সামনে অন্ধকারে একটা লোক বসা ছিল, হাতে কিছু একটা নিয়ে। ভিডিওতে লোকটি আলোর কাছে আসতেই আয়রাতের মুখ হা হয়ে যায়। লোকটি আব্রাহাম, আর তার হাতে বড় ধরনের একটা রড। আয়রাত দেখলো আব্রাহাম লোকটির সামনে গিয়ে কিছু না বলেই তার মুখটা উপরে তুলে হাতে থাকা রডটা একদম ঠুকিয়ে দিল সেই লোকটার চোখে। ইস, কি বীভৎস দৃশ্য রে বাবা! এটা দেখার সাথে সাথে আয়রাত একটা চিৎকার দিয়ে হাত থেকে ফোনটা নিচে ফেলে দেয়। আর রায়হান বাঁকা হাসি দেয়। আয়রাতের হাত পাগুলো যেন কাঁপছে ভয়ে। মাত্রই কি দেখলো নিজেই বিশ্বাস করতে পারছে না। আয়রাত স্পষ্ট দেখেছে যে সেটা আব্রাহাম ছিল। কি হলো তো এবার বিশ্বাস? আয়রাত এবার কিছু না বলে সোজা চলে আসতে নেয়, কিন্তু রায়হান আবার তার হাত ধরে থামিয়ে দেয়। এবার যেন কিছুটা অসভ্যতাময়ী করতে লাগলো রায়হান। আয়রাত ছাড়া পাবার জন্য চিল্লাচ্ছে। আব্রাহাম এদিক সেদিক আয়রাতকে অনেক খুঁজেছে, কিন্তু আয়রাত কোথাও নেই। খুঁজতে খুঁজতে আব্রাহাম ওয়াশরুমের পাশে চলে গেল। আর কিছু দূর যেতেই আব্রাহামের কানে চিল্লানোর আওয়াজ ভেসে আসে কিছুটা। আব্রাহামের বুঝতে 1 মিনিট দেরিও হয় না যে এটা আয়রাতের গলা। আব্রাহাম সেদিকেই দৌড়ে চলে যায়। যেতেই দেখে রায়হান আয়রাতের হাত ধরে আছে, আর আয়রাত হাত মোচড়াচ্ছে। বারুদে আগুন জ্বালিয়ে দিয়ে যেমন দাও দাও করে আগুন জ্বলে, এখন ঠিক তেমন ভাবেই আব্রাহামের শরীরে আগুন জ্বলছে। চোখগুলো হুট করেই লাল বর্ণ ধারণ করে। আব্রাহাম আয়রাতের দিকে তাকিয়ে দেখে আয়রাতের হাতের পাশে কিছুটা কেটে গেছে চুড়ি দিয়ে। হাত বেশি মোচড়ানোর ফলেই কেটে গেছে। আয়রাত অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে আছে। আয়রাতের চোখের পানি দেখে আব্রাহামের যেন এবার রাগের বাঁধ ভেঙে গেল। আব্রাহাম সোজা গিয়ে রায়হানের বুক বরাবর দেয় এক লাথি মেরে। এতে রায়হান ছিটকে গিয়ে বেশ দূরে সরে যায়। আব্রাহাম আয়রাতের হাত ধরে নিজের জ্যাকেট ধরে রুমাল বের করে আগে আয়রাতের কাটা স্থানে বেঁধে দেয়। রক্ত ঝরছে। আয়রাত তো মাথা নিচু করে দিয়ে আছে, তবে আব্রাহাম আয়রাতের হাত বাঁধছে আর রক্ত চক্ষু নিয়ে এক মনে আয়রাতের দিকেই তাকিয়ে আছে। আব্রাহাম আয়রাতের হাত ছেড়ে দিয়ে আয়রাতের এক সাইডে গিয়ে দাঁড়ায়। আব্রাহাম এবার রায়হানের কাছে গিয়ে তার শার্টের কলার ধরে তাকে তোলে। তোর সাহস হয় কি করে আয়রাতকে টাচ করার? তোর কলিজা ছিঁড়ে ফেলবো আমি, জানোয়ার! আর কত মেয়েবাজি করবি? কবে মানুষ হবি? আর যাই করিস না কেন, আমার আয়রাতের দিকে চোখ তুলে তাকালে মনে রাখিস তোর জীবনের শেষ দিন হবে। কিছু করতে পারবি না তুই। আব্রাহাম রায়হানের কলার খামছে ধরে এগুলো রাগে বলছিল, কিন্তু এই রায়হান তবু শয়তানি হাসি দিয়ে এগুলো বলছে। মানে কি পরিমাণ নির্লজ্জ হলে মার খাবার পরও কেউ হাসে। এইবার তো আব্রাহামের মাথায় রক্ত জমাট ধরে গেল। নিজের যত শক্তি ছিল সব দিয়ে আব্রাহাম লাগাতার রায়হানের মুখে ঘুষি দিতে থাকে। ঘুষি দিচ্ছে তো দিচ্ছেই, থামার কোনো নাম গন্ধই নেই। একের পর এক ঘুষি সোজা রায়হানের মুখের উপরে পড়ছে। আয়রাত ভয়ে জড়সড় হয়ে রুমের এক কিনারে হাত গুটিয়ে দাঁড়িয়ে আছে। খুব ভয় লাগছে তার। আব্রাহামকে হিংস্র লাগছে দেখতে, প্রচণ্ড রকমের রেগে আছে। আব্রাহামের মনে হচ্ছে আজ রায়হানের মুখটা একদম থেতলেই দেবে। ইতোমধ্যেই রায়হানের নাক মুখ দিয়ে গল গল করে রক্ত পড়তে শুরু করেছে। হোটেলের সব স্টাফ আর বাকি লোকজনরা উপরের রুম থেকে বেশ চিল্লাপাল্লার আওয়াজ পেয়ে সবাই সেইখানে ছুটে যায়। গিয়ে দেখে আব্রাহাম পাগলের মতো একের পর এক পাঁচ মেরেই যাচ্ছে রায়হানকে। সবাই দ্রুত গিয়ে আব্রাহামকে থামায়, কিন্তু আব্রাহামের ধারে কাছেও তো কেউ ঘেঁষতে পারবে না। সবাই রায়হানকে ছাড়িয়ে আনে আব্রাহামের কাছ থেকে খুব কষ্টে। আব্রাহাম এবার ছেড়ে দেয়। রাগে ফুঁসছে সে। আব্রাহামের হাতের আঙুলগুলোর উপরে লাল লাল একটা আভা পড়ে গেছে। এত রেগে আছে আব্রাহাম বলার বাইরে। তবে এই রাগটা যেন আব্রাহামের উপর বেশ স্যুট করে, মানানসই। আজ বেঁচে গেলি, এর পরের বার থেকে তোকে বাঁচানোর জন্য কেউ আসবে না, আর আমি তোকে বাঁচিয়ে রাখবো না। এই বলেই আব্রাহাম সেখান থেকে আয়রাতের হাত ধরে নিয়ে বাইরে এসে পড়ে। সবাই রায়হানকে ধরাধরি করে নিয়ে আসে। আব্রাহাম এখনো প্রচুর রেগে আছে। যেভাবে আয়রাতের হাত ধরেছে আর যেই গতিতে আয়রাতকে নিয়ে যাচ্ছে, এতেই আব্রাহামের রাগ প্রকাশ পাচ্ছে। আয়রাত ভয় পেয়ে আছে অনেক।
আয়রাতকে হলরুমে সবার সামনে দিয়ে নিয়ে সোজা তার রুমে চলে যায় আব্রাহাম। রুমে গিয়ে আয়রাতকে বিছানাতে ধপ করে বসিয়ে দেয়। তারপর নিজের উপর থেকে জ্যাকেটটা খুলে ছুঁড়ে মারে। শার্টের হাতাগুলো গুটিয়ে আয়রাতের সামনে বসে। চোখ মুখ বেশ শক্ত তার। পাশে থাকা ফার্স্ট এইড বক্সটা নিয়ে আয়রাতের হাতটা টান দিয়ে ধরে নিজের কাছে আনে। রুমালটা খুলে রেখে দেয়। বেশ খানিকটাই কেটেছে আয়রাতের হাত। আব্রাহামের রুমালটা রক্তে ভিজে গেছে। আব্রাহাম খুব রুডলি বিহেভ করছে, তা সম্পূর্ণ রাগের বশে বোঝাই যাচ্ছে। আব্রাহাম কিছু না বলেই স্যাভলনের শিশিটা নিয়ে তুলিতে ভরায়।